তো দেখো, a stream of air at 500 degrees Celsius and 835 torr with a dew point of 30 degrees Celsius flowing at a rate of 1515 liter per second is to be cooled in a spray cooler. A fine mist of liquid water at 25 degrees Celsius is sprayed into the hot air at a rate of 110 gram per second and evaporates completely. আচ্ছা, the cooled air emerges at 1 atmosphere. দেখো এই জায়গায় অনেকগুলা ডাটা দেওয়া আছে, তো এই জায়গায় আমরা এখন কি করব দেখো। এই জায়গায় তোমার প্রথমে একটা এয়ার, এটা একটা এয়ার স্ট্রিম, এবং এই এয়ার স্ট্রিমের তার ভলিউমেট্রিক ফ্লো রেটটা দেওয়া আছে কত, 1515 লিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা। এবং যেহেতু এটা এয়ার, তার মানে এই জায়গায় কার কার কম্পোজিশন থাকবে, YH2 এর কম্পোজিশন থাকবে, এবং একই সাথে Y ড্রাই এয়ারও থাকবে। ঠিক আছে, এবং দেখো এই জায়গায় কিন্তু তোমার, এবং এই জায়গায় তোমার কি কি দেয়া আছে, টেম্পারেচারটা দেয়া আছে, প্রেসারটা দেয়া আছে, এবং শুনো, টর আর মিলিমিটার মার্কুরি জিনিসটা একই, আর ডিউ পয়েন্ট দেয়া আছে, সেটা কত, 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, গেল। এবং কি বলছে, আমরা লিকুইড ওয়াটার এই জায়গায় আমরা দিচ্ছি। ঠিক আছে, আমরা লিকুইড ওয়াটার দিচ্ছি। দেখো, এ ফাইন মিস্ট অফ লিকুইড ওয়াটার এট 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এই জায়গায় 110 গ্রাম পার সেকেন্ড H2O লিকুইড আমরা দিচ্ছি, এবং এর টেম্পারেচারটা কত, এট 25 ডিগ্রি সেলসিয়াস। কি হয়েছে, সে কমপ্লিটলি এভাপোরেট হয়েছে। কমপ্লিটলি এভাপোরেট যদি হয়, তাহলে এই জায়গায় তার মাস ফ্র্যাকশনের কি অথবা তার ভলিউমেট্রিক ফ্লো রেটের কি কোনো চেঞ্জ হবে? দ্য অ্যান্সার ইজ নো। তার মানে এই জায়গায় 1515 লিটার পার সেকেন্ড আসবে। দেখো, এইটা পুরাটা এই জায়গায় আসবে, যেহেতু এটা একটা হিট এক্সচেঞ্জার, এই জায়গায় কোনো রিয়াকশন হবে না, কিছু হবে না। ঠিক আছে, স্প্রে কুলার এক কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার, হিটটা এক্সচেঞ্জ করছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই যে 110 গ্রাম আমরা যে লিকুইড ওয়াটার দিছিলাম, সে কি করবে, H2O, সে কি করবে, সে ভ্যাপারে কনভার্ট হবে। কারণ কি, এই লিকুইডটাকে এই ভ্যাপারে কনভার্ট করাটাই ছিল আমার মেইন কাজ। ঠিক আছে, তো এখন আমার প্রত্যেকটার এন বের করতে হবে। দেখো, এই জায়গায় তুমি এন বের করতে পারবা খুব ইজিলি। তুমি এন বের করতে পারবা। N1 কিভাবে বের করতে পারবা, পিভি ইজ ইকুয়াল টু N1 RT। সব ডাটা দেওয়া আছে, তুমি জাস্ট N1টা বের করবা। তো এই জায়গায় N1 এর যে ভ্যালুটা, N1 এর যে ভ্যালুটা, সেটা আসবে 26.22। এগুলো তোমরা করে নিও। ঠিক আছে, এবং এই জায়গাটা তুমি বের করতে পারবে। এটাকে যদি তুমি N2 ধরো, তাহলে 110 আর 18 দিয়ে ভাগ দিলে এই জায়গায় আসবে 6.1। ঠিক আছে, এখন তোমার YS2, Y ড্রায়ার, এই দুইটা ভ্যালু লাগবে। ঠিক আছে, তো বেসিক্যালি তোমরা কিন্তু এই আউটলেটেরও মোলার ফ্লো রেটটা পায়ে গেছো, কারণ সব কোনো ডাটার তো কোনো চেঞ্জ হবে না, ফ্লো রেটের তো কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, জাস্ট তারা একটা ফেজ থেকে আরেকটা ফেজে গেছে, জাস্ট এতটুকুই কাজ হয়েছে, তার মধ্যে আর কোনো কাজ হয় না। তোমার কাজ হলো এখন YH2 এবং Y ড্রায়ারের ভ্যালুটা বের করা, ফ্র্যাকশন অফ ওয়াটার অ্যান্ড ফ্র্যাকশন অফ ড্রায়ার ইন দা ফিড স্ট্রিম, এটা বের করা। তো দেখো, আমরা কি এই সূত্র জানি, চ্যাপ্টার 6-এ পড়ছিলাম, partial pressure is equal to mole fraction of that component into system pressure, এটা আমরা পড়ছিলাম। তো এইটা কত, 30 ডিগ্রি সেলসিয়াস, এবং এইটা কত, তার সিস্টেম প্রেসার। ঠিক আছে, সিস্টেম প্রেসার তাহলে 835। এখন এইটা আমরা পাবো কোথা থেকে, এইটা পাবো হলো, আমরা B3 টেবিলে যাব। ঠিক আছে, B3 টেবিলে যাব, ওই জায়গায় ওয়াটারের জন্য 30 ডিগ্রি সেলসিয়াসে দেখবা তোমার তার ভ্যাপার প্রেসারটা আসে হলো 31.824। ঠিক আছে, তো এটা তোমার Y1 এর যে ভ্যালুটা, সেটা আসবে 0.0381 মোল H2O পার মোল। ঠিক আছে, তার মানে এই ভ্যালুটা তুমি জাইনা গেছো, 0.0381, এবং বাকিটা জাস্ট 1 থেকে জাস্ট YH2 এর ভ্যালুটা বিয়োগ করলে যেটা আসবে ওটাই তোমার।
ওয়াই ড্রায়ার। এখন তোমার কাজ কি? তোমার এই ইনলেট স্ট্রিমে কি পরিমাণ শুধু ড্রায়ার ছিল এবং কি পরিমাণ শুধু ওয়াটার ছিল সেটা বের করা। তো দেখো, এটা যদি আমরা বের করতে চাই, তো ইন ফিড এয়ার স্ট্রিমে যদি আমরা চিন্তা করি, এন অফ এইচ টু এর ভ্যালু কত আসবে দেখো, 0.0381 ইন্টু তার টোটাল এই জায়গায় মোল কত ছিল, 26.11, 26 পয়েন্ট সরি 22, 26.22 আসলে এই জায়গায় আসবে 1 মোল এইচ টু পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে কি, তাহলে বাকি পুরোটা ছিল তার কি, ড্রায়ার। ঠিক আছে, তার পুরোটা ছিল ড্রায়ার, তার মানে 25.22। ঠিক আছে, তো এখন আমরা দেখো, এই জায়গায় আমরা রেফারেন্স বক্স অলরেডি বানায় রাখছিলাম, আমরা রেফারেন্সটা জাস্ট ধরবো এখন এবং জাস্ট ডাটাগুলো বসাবো। দেখো, রেফারেন্স ধরবো কিভাবে? রেফারেন্স ধরার কন্ডিশন বলছে না আমরা যতটুকু মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ জিরো বানাইতে পারি কিনা। তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ জিরো বানানোর জন্য আমরা যদি এই লিকুইডটাকে রেফারেন্স ধরি, তাহলে এইচ টু ও লিকুইড 25°C, তাহলে এই ভ্যালুটা আমার জন্য জিরো আসবে। এবং আরেকটা কি কম্পোনেন্ট আছে, ড্রাই এয়ার কম্পোনেন্ট আছে। তো ড্রাই এয়ারে যদি আমি এইভাবে যদি চিন্তা করি, শুধু ড্রাই এয়ার না, এয়ার যদি চিন্তা করি, ভ্যাপার এট 25°C আমি চিন্তা করে নিলাম। এখন তোমার কাজ কি, এটা জাস্ট ব্যালেন্স করা। দেখো, এখন আমরা ব্যালেন্স করব। এই জায়গায় ড্রাই এয়ার শুধু ছিল 25.2। ঠিক আছে, দেখো 25.2 কিন্তুই ছিল। ঠিক আছে, 25.2 কিন্তু ছিল, এবং তার ভ্যাপার কতটুকু ছিল, 1। তার লিকুইড কতটুকু ছিল, 6.1। ঠিক আছে, এবার দেখো ড্রাই এয়ারের তো তার ফ্লো রেটের তো কোনো চেঞ্জ হবে না, গেল। এবার এই জায়গার ভ্যালুটা কত আসবে? দেখো, লিকুইড কিছু আসবে না, এই সাইডে লিকুইড কিছু নাই, কিন্তু এই সাইডে ভ্যাপার আসবে 7.1। কেন? কারণ এই যে ড্রাই এয়ারের মধ্যে তোমার এই সরি এই এয়ার স্ট্রিমের মধ্যে তোমার কিন্তু অলরেডি ভ্যাপার ছিল 1, সাথে তোমার এই লিকুইড যে আমরা দিছি, এই যে আরেকটি স্ট্রিমের মধ্যে যে আমরা লিকুইডটা দিছি, এই লিকুইডের যে আমার ফ্লো রেটটা ছিল, সে কিন্তু পুরোটা ভ্যাপারে কনভার্ট হয়ে গেছে। এজন্য এই দুইটার যোগফল এই জায়গায় গিয়ে আমরা লিখছি, টোটালটা তার ভ্যাপারে যেহেতু কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছি? এখন আমার কাজ কি, এটাকে তুমি H1 দাও, এটাকে তুমি H2 দাও, এটাকে তুমি H3 দাও, এটাকে H4, এটাকে H5 দাও। ঠিক আছে, তো দেখো তোমার কিন্তু এই ভ্যালুটা জিরো। কেন জিরো? কারণ হলো এই ভ্যালুটা ছিল লিকুইড এবং 25°C, এবং আমরা রেফারেন্স ধরছি লিকুইড 25°C। তাহলে রেফারেন্স থেকে যদি আমরা কোনো কিছু কাউন্ট শুরু করি, তাহলে ওই ভ্যালুটা জিরো। তোমার ভ্যালু লাগবে H2, H1, H4 এবং H5, এই চারটা ভ্যালু হইলেই তোমার হয়ে যাচ্ছে। দেখো, H1 তুমি কিভাবে বের করবা? H1, H1টা কি, ড্রায়ার এট 500°C। ঠিক আছে, তো তুমি ড্রায়ার এট 500°C বি এর টেবিল থেকে 14.37 আসবে। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আসি, H2 কিভাবে বের করবা? H2 টা বের করাই তোমার ডিফিকাল্টিস, কারণ তুমি রেফারেন্স ধরছো লিকুইড, কিন্তু তোমার এই ফেজটা আছে ভ্যাপারে। তাহলে যদি লিকুইড থেকে ভ্যাপারে যাইতে হয়, H2O লিকুইড 25°C থেকে আমরা যদি ভ্যাপারে যাই, H2O ভ্যাপার, এবং দেখো তার ইনলেটের টেম্পারেচারটা কত ছিল, 500°C। এটা দেখো, তার 500°C আমার যাইতে হবে। তাহলে আমার 500°C আমার আসলাম। যেহেতু টেম্পারেচার নিয়ে তেমন কিছু বলে নাই, ওই প্রেসার চেঞ্জেস এর জিনিসগুলো আমি আর দেখাইলাম না, কারণ ওই জিনিসটা সেম থাকে। তো দেখো, এই লিকুইডটা সে কি করবে, প্রথমে H2O যে লিকুইড, তাকে আগে তার বয়লিং টেম্পারেচার আসতে হবে। আসলো, বয়লিং টেম্পারেচার আসার পর সে তার ফেজটা কি করবে, চেঞ্জ করবে। H2O ভ্যাপার এট 100°C আসবে। ঠিক আছে, এবং তারপর এই জায়গা থেকে জাস্ট আমরা এই করবো, তার মানে এই জায়গায় H1, H2
এবং H3, এই তিনটা যোগ করলে আমার কিন্তু চলে আসছে। তার মানে তোমার এই জায়গায় আসবে 25। প্রথমে এটা যদি চিন্তা করি, 25 থেকে 100, এই যে দেখো 100, তার টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে, তার কিন্তু ফেজটা সেম আছে। তার মানে এই জায়গায় আমরা সিপি ডিটি অফ H2O লিকুইডের জন্য করব। ঠিক আছে, বুঝতে পারছি। প্লাস এই জায়গায় কি, তার হিট অফ ভ্যাপারাইজেশন, এই জায়গায় কি, তার হিট অফ ভ্যাপারাইজেশন। কেন? কারণ দেখো সে লিকুইড থেকে ভ্যাপারে কনভার্ট হচ্ছে, কিন্তু তার টেম্পারেচার সেম আছে, তাহলে হিট অফ ভ্যাপারাইজেশন। প্লাস এই জায়গায় কত আসবে দেখো, তার ফেজ সেম আছে, তার টেম্পারেচারটা বেড়ে গেছে, তাহলে 100 থেকে 500 পর্যন্ত আমি সিপিডিটি করব, এবং এই জায়গায় অবভিয়াসলি ভ্যাপারেটটা নিব। তো এই জায়গার ভ্যালুটা আসবে 60.43। ঠিক আছে, তো তুমি সেম ভাবে H4 এবং H5 এর ভ্যালুটা তুমি যদি চিন্তা করো, H4 এর যে জিনিসটা হচ্ছে, দেখো এই সাইড আমার টেম্পারেচারটাই কিন্তু বের করতে বলছে। দেখো, ক্যালকুলেট দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য ইমার্জিং এয়ার স্ট্রিম। ঠিক আছে, তাহলে তুমি যদি এখন চিন্তা করো, তোমার এই জায়গায় কিন্তু টেম্পারেচারটা দেয়া নেই, ফাইনাল টেম্পারেচার, এই টেম্পারেচারটা কিন্তু দেয়া নাই। তার মানে এটাই তোমার বের করতে হবে, তাই তো? তো এখন H4 যখন আমরা করব, দেখো 25 থেকে, আমরা কি ওই সাইডের টেম্পারেচারটা জানি, আউটলেটের টেম্পারেচার জানি? H4 এর জন্য যে আউটলেট টেম্পারেচার, সেটা কি আমরা জানি? দ্য অ্যান্সার ইজ নো। যেহেতু আউটলেট টেম্পারেচার জানি না, এই জন্য আমরা টি ধরে নিয়েছি, এবং 28.94 ইন্টু 10⁻³ আর ডিটি। তো এইটারে তুমি জাস্ট এইভাবে লিখবা, 28.94 ইন্টু 10⁻³ আর টি থেকে 25। ঠিক আছে, তো এটা গেল। এবং H2O ভ্যাপারের জন্য, তাহলে H5 তুমি সেম ভাবে বের করবা। ঠিক আছে, প্রথমে দেখো আবার ব্যাপার না, তো তোমার এই দুইটার ভ্যালু তো সেমই থাকবে, H1 এবং H2 এর ভ্যালুটা সেম থাকবে। ঠিক আছে, মানে আমি যদি জিনিসটা আরেকটু বুঝাই, দেখো প্রথমে 25 থেকে 100 পর্যন্ত সিপিডিটি আসবে, তারপরে হিট অফ ভ্যাপারাইজেশন আসবে। কিন্তু এখন কোশ্চেন হলো, আমরা কিন্তু এই আউটলেটের টেম্পারেচারটা জানি না। আগে আমরা টেম্পারেচারটা জানতাম 500, এবার কিন্তু টেম্পারেচার জানি না। তাহলে এই জায়গায় কত আসবে বলো তো? 25 আসবে না, এই জায়গায় আসবে 100 থেকে তোমার টি পর্যন্ত সিপিডিটি। তো এই জায়গার ভ্যালুটা যদি আমরা লিখি, এই দুইটার যোগফল আসবে অলমোস্ট 46, প্লাস সিপিডিটি করব। সিপিডিটি আমরা B2 টেবিল থেকে নিব, সবগুলো আমরা B2 টেবিল থেকে নিব, এটার B2, এটাও B2 টেবিল থেকেই নিব। তো জাস্ট নিয়ে তখন তোমার যে ভ্যালুটা আসবে 33.46 ইন্টু 10⁻³ ইন্টু টি থেকে 100। এখন তোমার কাজ কি? এখন বলছে সিস্টেমটা এডিয়াবেটিক, তার মানে সিস্টেমটা যদি এডিয়াবেটিক হয়, তাহলে Q is equal to 0, এবং এটা হবে না। ঠিক আছে, এটা হবে কিন্তু। তো তুমি কি জাস্ট প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মোল সংখ্যা গুণ দিবা, যেমন এটার সাথে তুমি গুণ দিবা কত, এটার সাথে গুণ দিবা হলো 7.1, এটার সাথে গুণ হবে 7.1, তারপরে এটার সাথে গুণ হবে 25.2। ঠিক আছে, তারপর এই দুইটা গুণ করার পর, তারপরে এই যে তোমার H1, H1 এর সাথে 25.2, এবং এটার সাথে 1, এইগুলা বিয়োগ করে দিবা গুণ করে। তারপরে তোমার অ্যান্সার যেটা আসবে সেটা আসবে, ওই সংখ্যা টেম্পারেচার চলে আসবে, একটা টেম্পারেচার আসবে 140-এর মতো। তো এই ম্যাথটা এই পর্যন্তই, বোঝার ছিল এতটুকুই। তো তোমরা পরের করিও যে at what rate is heat transferred from the hot air feed stream in the spray cooler। ঠিক আছে, তো এটা তোমরা নিজেরা করো। এটা হলো প্রথমে যেটা করতে হবে, দেখো এই জায়গায় মানে এয়ারের টুকু হিসাব করলেই হয়ে যাবে। ঠিক আছে, এয়ারের টুকু যদি তুমি হিসাব করো তাহলেই হয়ে যাবে। এয়ার থেকে কি পরিমাণ হিটটা এই জায়গায় আমার লিকুইডের মধ্যে ট্রান্সফার হয়েছে, জাস্ট এটা তোমার হিসাব করতে হবে। তার মানে তুমি রেফারেন্স ধরবা 500, 500 ধরে জাস্ট সিপিডিটি করবা, দুইবার সিপিডিটি করলে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আর মোল সংখ্যাগুলো গুণ করবা। এই হলো তোমার বি নাম্বারটার
অ্যান্সার। ওটা নিজে ট্রাই করো, ওটা ইজি আছে আর কি। তো থ্যাংক ইউ এভরিওয়ান।